মহানবমীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তবে এখন আর মর্নিং বলা যাবে না, এখন বেজে গেছে দুপুর 1:30টা। আজকে সকালবেলা আমার সকাল শুরু হয়েছে সকাল 9টার সময়। কালকে রাত্রে বাড়িতে ঢুকেছি তখন 2:30টার মতো বাজে। ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে পুরো সাবান ঠাবান দিয়ে গা ধুয়েছি। 3:30 সময় ঢুকেছি, ওই যাই হোক 2:30টারও পরে ঢুকে তারপর সাবান টাবান দিয়ে পুরো মানে শুধু চুলটাই ভেজায়নি, পুরো ভালো করে স্নান করেছি কারণ এত ঘেমে গেছি না। তো এইসব সেরে ঠেরে তারপর শুয়ে সেই কিছু খাওয়া দাওয়া করিনি, সেই জল ঠল খেয়েই বিছানায় উঠে পড়েছি। তারপরে বসে একটু ভাবছিলাম দেখি যতক্ষণ একটু কাজ করতে পারি, কিন্তু বেশিক্ষণ করতে পারিনি। তাও 3:30 পর্যন্ত জেগেছিলাম, আমিও তাতানো দুজনেই টুকটাক আমার কাজ করছিলাম। সেগুলো করে কাজ বলতে ফোনে আর কি। তারপরে 3:30টার সময় ঘুমিয়েছি, জাস্ট বালিশে মাথাটা ফেলেছি, আর কোনো হুঁশ নেই, জ্ঞান নেই। সেই হুঁশ এসছে সকাল 8:30টার সময়, ঘুম ভেঙেছে। তো এই উঠবো করে করে 9টা বাজিয়ে দিয়েছি। 9টার সময় ঠেলেমেলে উঠেছি, উঠে ঘরে যা যা টুকটাক কাজকর্ম থাকে একটু অগোছালো ছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে রেখে তারপর আমার একটা প্রমোশন ভিডিও ছিল সেটা করলাম, এডিট করলাম। তারপর আমার ভিডিও এডিট থাকে সেগুলো করলাম। তবে সকাল থেকে রান্নাঘর থেকে আজকে মনে হচ্ছে আমার ছুটি। সকাল থেকে শুধু চা করা ছাড়া আর কিছু করিনি, 2বার চা করেছি। আর সকালবেলা ইন্দ্র আর তাতান নিচে মার কাছেই খেয়েছে, কোনো প্ল্যানিং না, হঠাৎ করে নিচে গেছে ওরা দুজন। তো মা লুচি করছিল, ওদেরকে লুচি দিয়েছে, ওরা লুচি খেয়েছে। আর আমি খেয়েছি গতকাল রাতে যে চাউমিনটা পার্সেল হয়েছিল, ইন্দ্র খেতে পারেনি, সেটা আমি সকালবেলা গরম করে খেয়ে নিয়েছি। সকাল বলতে কটা, আমি তো 10:30টার সময় সকালের চা খেলাম। আমি এই খেলাম 12টা 12:30টার সময় চাউটা খেলাম। খেয়ে দিয়ে তারপর আমার ভিডিও এডিটের কাজ হলো, সেটা হয়ে গেল, এখন আপলোডে বসিয়েছি। এই এখন ব্লগ শুরু করলাম। তাতান গেছে স্নান করতে, আর ইন্দ্রবাবু আমাদের এসি চালিয়ে আরামসে ঘুম দিচ্ছে। আজ তুমি ঘুমাও, তুমি যত ঘুমাবে রেস্ট করবে তত তোমার এনার্জি পাবে। কারণ আজকে আমাদের প্ল্যান হয়েছে কল্যাণী ITI যাওয়ার, প্রত্যেক বছরই যাই, তো এবারও যাব। আর তাই জন্য বললাম না, খাটনিটা তো ওরই বেশি হবে, ও ড্রাইভ করে যাবে, বললাম তুমি একটু রেস্ট করে নাও। তার মধ্যে সকাল থেকে উঠে দেখছি মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন আবার রোদ উঠেছে। মেঘলা থাকলে তবু একটু বাইরে ঘরে ঘোরা যায় দিনের বেলা, রোদ উঠলে জানি না। যাই হোক, যা হবে হবে, কষ্ট করে হলেও ঘুরবো। এবার কথা বলছি ঘামছি, কী পরিমাণে গরমটা পড়েছে বাবা। যাই হোক, রান্নাঘর সব গোছানো, পূজা এসেছিলো, বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। টেবিলে পরিষ্কার করে ফেলেছি, জামা কাপড় মোটামুটি রেডি গোছানো। কিন্তু এখানে চেয়ারে কিছু রেগুলার রোজের জামা কাপড় রয়েছে, ওগুলো আর ভাঁজ করার সময় পাইনি, থাক পরে সময় পেলে করব। এখন পুজো একটা ভাব রয়েছে, এটাকে কাটাই, এটা তো চলে গেলে ব্যাস সারা বছর তো সারা জীবন তো কাজ পড়েই আছে। তো এই কদিন আর সংসারের কোনো রকম কাজবাজ দেখাবো না, শুধু জাস্ট আপডেট দেবো যে কি করেছি না করেছি। এখন শুধু ঘোরা খাওয়া এর মধ্যেই চলবে কটা দিন, আর তো বেশি দিন নেই, আর দুদিন চলে গেল, আর 2 দিন করে রয়েছে। তো চলো, তাতান বেরোলে আমি যাব স্নান করতে, স্নান টান করে এসে রেডি হব, রেডি হয়ে আমরা বেরোবো। আজকে আমরা দুজন এগুলো পরবো। এটা হচ্ছে তাতান এই ড্রেসটা পরবে। এটা যে সোদপুর সিন্ডিকেতন থেকে কিনেছিলাম, রয়্যাল ব্লুর, এটাও পরবে। আর আমি আজকে এই শাড়িটা পরবো। ইন্দ্র বলেই রেখেছিল যেদিন আমার সাথে যাবে, কল্যাণী যাব আমরা, সেদিন তুমি এই শাড়িটা পরবে। ওর এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, এই শাড়িটা আমার মা দিয়েছে আমাকে। তো আজকে এই শাড়িটা আমি পরবো, ভীষণ সুন্দর শাড়িটা। না জল কিনে নেবো, তো জল ক্যারি করা সম্ভব না। তুই মুখটাকে করে গেছে কেন, একটু হাসি খুশি আনো, ঠিক আছে। এখন বাজে দুপুর 3টে, আমাদের প্ল্যান ছিল 2টো আর এটা, তো সেখানে 3টে, ঠিকই আছে, কোনো চাপ নেই। কিছু রান্না বান্না করিনি, ও তো দুবেলায় গিয়ে মার কাছে খেয়ে এলো। সকালে লুচি খেয়ে এসছে, দুপুরে ভাত খেয়ে এসছে। ও ঠামির ঘর থেকে লুচি খেয়ে এসছে। যাই হোক, এই আমার একটু কাজ ছিল, ওই জন্যই আমি আজকে কিছু করতে পারিনি। তো এই রেডি হয়ে নিলাম। আর এই যে এই সাদা শাড়িটা পরেছি, তার সাথে এই বড় ইয়ারিংটা যেহেতু পরেছি, গলায় আর কিছু পরিনি। এমনিতেও গলায় পরতে পারতাম না, কালকেই দেখো ঘামে চুলকে এই জায়গাটা। দেখে আর এই যে আমাদের তাতান রেডি। তাতান এই ড্রেসটা পরেছে, রয়্যাল ব্লুর, যেটা সিন্ডিকেতন থেকে কেনা হয়েছিল, যেটা ইয়ারিংটা ম্যাচিং হয়ে গেছে ব্লু। তো চলো, এই তো দেখ ভেতরেই আছে, সামনেই, মানে কোনো প্যাকেট বক্সে না। হ্যাঁ, তো চলো, ওরা দুজন বাইরে বেরিয়ে গেছে, এবার আমিও রেডি। এই যে এই শাড়িটা পরেছি আজকে, তার সাথে এই ব্যাগটা নিয়েছি। তো চলো বেরোই। এবার পরেছি এইটুকু, জাস্ট সিঁড়ি থেকে নেমেছি তখন ঘেমে গেছি। কিন্তু একটা বাঁচোয়া মেঘলা মেঘলা আছে, এখনো রোদ নেই।
দাদান এই জুতোটা পরেছে, এই যে ফুল লুক। আর আজকে বেরোবে আমাদের লালি। আমাদের সব রকম ব্যবস্থাই আছে, 2 চাকা 3 চাকা 4 চাকা 2 চাকা বলেছি, 2 3 4 সব রকম ব্যবস্থাই আছে। যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করব। আজকে দূরে যাওয়ার জন্য এটাই বেস্ট। বেরিয়েছি আর ওয়েদারও মেঘলা হয়ে গেল, মেঘলা হয়ে গেল, ভালো লাগছে। কি বলবো, বৃষ্টিতে পরিণত হয়। কালকে রাত্রিবেলা যখন আমরা ঠাকুর দেখতে গেছি তখনও ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো কি হয়েছে, বৃষ্টি তো আজকে হবে না, আজকে না হলেই ভালো। গাড়িতে আছি না, এখন তো গাড়িতে আছি বোকা। ঠাকুর দেখবো কি করে, বৃষ্টি পড়লে কমে যাবে, গাড়িতেই বসে থাকবো নাকি? যদি হয় তবে জল কাদা কাদা হয়ে যাবে না। তারপরে পরে সাদা শাড়ি দাদা দাঁড়িয়ে আছে টাকাটা। হ্যাঁ দেখো রে সাজে কই দাদাই এই বন্ধ করো, ঠান্ডা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসলাম। ও শুনতে পাবে না তো। হাত দেখাও, হাত দেখাও মাম, হাত দেখা। দেখতে পারো না, ওই যে বাবারটা দেখেছিস, পিছনটা দেখতে পাবো। এই যে মা উঠে গেছে, মাকে নিয়ে। আর আমার শাশুড়ি মাকে বলা হয়েছিল, কিন্তু আমার শাশুড়ি মা হাঁটতে পারে না একদমই। আগের 1 বছর নিয়ে গেছিলাম, খুব কষ্ট পেয়েছে, বলছে হাঁটতে পারছি না আমি। ওই একটা মণ্ডপ একটু হেঁটে হেঁটে দেখেছে, তারপরে গাড়িতেই বসেছিল, আর নামেও নি, ঠাকুর দেখেও নি। বলে দূর, তার থেকে আমি ঘরেই ভালো, হাঁটতে একটু প্রবলেম হয়। তো তাই জন্য মা আসতে পারলো না, মা চলে এসছে। হ্যাঁ, আমিও যে বছর হাঁটতে পারবো সেই বছরই যাবো। তারপর যখন মা পারবে না, আমিও ঘরে বসে থাকবো। তো চলো, আজকে আমরা বেরিয়েছি কল্যাণী ITI এর উদ্দেশ্যে। আগের বছর গেছিলাম, না ধুলোমুলো ঢুকবে। আগের বছর 2 না 3টে ঠাকুর খুব ভালো ভালো দেখেছি, শুধু ITI না, বাদ বাকি ঠাকুরগুলোও ভালো ছিল। তো সেগুলোই প্ল্যান আছে দেখার, তাই জন্য তাড়াহুড়ো করিনি, 3টে ঠাকুর দেখেই ব্যাস তারপর বাড়িতে চলে আসবো। বাজে এখন 4টে বাজতে 10 মিনিট বাকি। আমরা কিন্তু কল্যাণী ঢুকে পড়েছি, আর 10 মিনিট মতো দেখাচ্ছে, তারপরেই চলে আসবো। আর প্রথমেই যাব কল্যাণী ITI-টা দেখবো। ITI দেখার পরে তারপরে যে 2টো পুজো আছে ওগুলো দেখবো। এবার রাস্তাটা না চেনা চেনা লাগছে, তোমার লাগছে কি? আমার তো প্রথম থেকেই সব রাস্তায় চেনা লাগছে। আমার এতক্ষণ লাগছিল না, সবই তো পিছের রাস্তায়, তো বাদিকে যাবো তো। সোজা দেখাচ্ছে গো। হ্যাঁ, বুঝতে পারছি না এটা কোন দেখাচ্ছে। এই তো ও এদিক, হ্যাঁ এখানটা দিয়ে বলছি তো। হ্যাঁ, এদিক দিয়ে ঘুরে গিয়ে সোজা। এই যে হ্যাঁ হ্যাঁ গলা, এই যে কালকে চুলকেছি, ঘামের মধ্যে হাতটা পড়েছিলাম না, দেখো ওরও গলা আমার দেখো, এই জন্য আছে গলায় কিচ্ছু পড়েনি। এই যে আমরা গাড়ি এখানে পার্ক করলাম, সব গাড়ি এখানে পার্কিং, 100 টাকা পার্কিং নিল। এইবার টোটো করে ঘুরতে হবে, বুঝেছো? এবার টোটো করে ঘুরতে হবে। কেন, শুধু একটাই তো এখানে? না, রথতলা ফতলা সব দেখে তারপর এখানে আসবে। এবার অন্যদিকে বারবার গাড়ি রাখার ঝামেলা, একবারে সব দেখে এসে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। কি ইদুনকে কি স্মার্ট লাগে দেখো, কই দেখি, হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ 4টে বাজে এখন, পুরো একদম ভর্তি ভর্তি লোক, কাতারে কাতারে লোক যাচ্ছে। অন্য সময় আমরা দুপুর আসি, এবার বিকেলবেলা এসছি, ভিড়ও হবে মনে হচ্ছে। দাদা এখানে খিদে পেয়ে গেছে, চাউমিন খাচ্ছে এসে। দুপুরে আমরা কিছু না খেয়ে বেরিয়েছি আজকে, যে বাইরে কিছু খেয়ে নেবো বলে। এখন চাউমিন খাচ্ছে, খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তাহলে শশা খাচ্ছে, চাউমিন খাচ্ছে, বাদাম খাচ্ছে, এই করে করে তোরা। খাওয়াটা হচ্ছে জীবন। না না, আমার কাছে তো তাহলে ভিড় হয়ে যাচ্ছে, কোথা দিয়ে বেরোবো এটাই তো সমস্যা। ও ঠিক আছে চলো। কতটা খালি হেঁটেই যাচ্ছি। 4টের সময় গাড়ি পার্ক করে ওখান থেকে হাঁটা শুরু করেছি, এখন বাজে 4:40। হেঁটেই যাচ্ছি। মাঝখানে চাউমিন খেলো, এই বাদাম খাচ্ছে, শশা খাচ্ছে, এই করছে। চলো, আমরা কিন্তু গেট দেখতে পেয়েছি এবার, এতক্ষণ হাঁটার পর। এবার একটু ITI গেট না অন্য গেট? না ITI গেট এতটুকু মনে তো হচ্ছে না, ওর ওজন হিসাবে গেটটা ঠিক না। এই যে গেট, সবাই তো এদিকেই যাচ্ছে, আর কত দূর কি জানি। ভুল ভাল রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিলাম সবাই। ITI এর অপোজিটেও তো আরেকটা আছে, বোট পার্ক না? আমরা ITI না গিয়ে অন্য জায়গায় যাচ্ছিলাম, তারপর লাস্টে বাধ্য হয়ে এখন আবার টোটো
এখন যাচ্ছি ITI। বেকার বেকার হেঁটেছি অনেকটা, অবশেষে এসেছি। ওকে একা একাই সেজে বসে আছে। বাপরে, বিকেল 5টা বাজে, এখনই এত ভিড়। এতক্ষণ পরে একটু দেখা পেলাম। এখন না বিকেল বিকেল তো অন্ধকার হয়ে গেলে লাইটিংটা আরো বেশি ভালো লাগে। পায়ে আমার পড়ে গেছে এবার ফোসকা, ব্যান্ডেড দিয়েছে কিন্তু ব্যান্ডেডটা উঠে গেছে। উঠলো কি করে? ওটা আগে তুলে দাও, নাহলে ওর ওপর দিলে আবার হয়ে যাবে। এই যে উঠে গিয়ে এক জায়গায় হয়ে এটা উঠে যাবে। আঠাটা হাত লাগিও না, তাহলে আঠাটা হয়ে যাবে। তাহলে এরকম ভাবে দেই, তাহলে উঠবে। এরকম ভাবে দাও দেখি, ওটা তো এইভাবে দিলে, এবার এটা এইভাবে দিয়ে দেখো। তাহলে আবার কিনবো। হ্যাঁ হ্যাঁ কিনবো তো, কিন্তু ওষুধের দোকান পেলে তো কিনবো, নাহলে করতে হবে কিনবো। আরে ওষুধের দোকানে বাবা আছে, এইখানে নেই। এ বাবা এরকম ভাবে উঠে যাবে তো? হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে। থাক ঠিক আছে, দিই এরকম ভাবে থাকে কিছুক্ষণ। এভাবে উঠে যাবে, হাঁটবে আর উঠে যাবে। থাক তাও দেখো একটু আস্তে আস্তে হাঁটো। আমরা চলে এসেছি এবার বোট পার্কে। এই ঠাকুরটাও বেশ ভালো হয়। আর একজনের অবস্থা দেখো। কি হলো আপনার? জায়গা পেলেই বসে পড়ে। চলো, সুন্দর লাগছে বেশ। আগেরবার বিকেল বিকেল এসেছিলাম, এবার একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তো, লাইটগুলো জ্বলছে, ভাল লাগছে। আর একটু অন্ধকার হলে লাইটগুলো আরো ভালো লাগে। কি হচ্ছে ম্যাডাম, চুলের কি খবর? হয়ে গেল স্টাইল? ফ্রি স্টাইল, কমফোর্টেবল স্টাইল। এখানে এই বোটটা রয়েছে, বোট, এই জন্যই এই পার্কটার নাম বোট পার্ক। বিশাল বড় বোট, এই মাথা থেকে এই মাথা। হ্যাঁ চ, দিদুন তো ফার্স্ট। এখানে একটা ফটো তুলে নে ম্যাম, ওই জায়গাটা দাঁড়িয়ে। আর সব থেকে বেশি সুন্দর হচ্ছে এই ঝাড়টা। সেই সব স্বজন হারানো পরিবারের প্রতি আমরা জানাই দারুণ সুন্দর ঝাড়টা, ফাঁকা ফাঁকা। আমাদের ITI দেখে, বোট পার্ক দেখে এখন যাচ্ছি রথতলা ঠাকুর দেখতে, কল্যাণী রথতলা। আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো, এই শক্তি বাজে এখন, এই যে বাজে এখন 6:30। আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি। দেখি সামনেটা দেখো, আবার এদিকেও আপনাদের আগমনে ধন্য হয়ে উঠেছে আমাদের পূজা প্রাঙ্গণ। আমাদের এবছরের দুর্গোৎসব ৬২তম বর্ষে পদার্পণ করেছে। আমরা বিকেল বিকেল গেছি বলে তবু একটু ফাঁকা ছিল, লাইন দেখেছো? আচ্ছা, কলকাতা থেকে কল্যাণীতে দেখো অবশ্যই। এখন আমাদের চলছে আইসক্রিম পর্ব। ঠিক আছে, এই যেমন 3 জনে মিলে এখন আইসক্রিম
হয়ে গেছে, হয়ে গিয়ে এখন আবার টোটো রিজার্ভ করে এখন যাচ্ছি আমাদের গাড়ির কাছে। হ্যাঁ, সব দেখা হয়ে গেছে, ITI, বোট পার্ক, রক্তলা সব দেখা হয়ে গেছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর লাস্টে এখানে এসেছি এখন ফুচকা খেতে। দিন একটু ঝাল করে দেবে না? এটা দিয়ে কতটা ঘুরতে হবে? চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, গান দিয়ে সব দিয়ে জল বেরোচ্ছে। কাকুকে সামান্য ঝাল দিতে বলেছি, হেভি ঝাল দিয়ে দিয়েছি। না না, ও এখন আগে থেকে ঝাল কম খায়, ফুচকা দিয়ে একটু ঝাল হলে ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ, আগে প্রচুর জল খেত। না না, আমি ম্যাঙ্গো ভালো লাগে না। না না, আমার চাল ঠিকই আছে। হ্যাঁ, আমাদের ইন্দ্র ওখানে চা খাচ্ছে, ও তো কিচ্ছু খাচ্ছে না, ও খালি চা খেয়ে যাচ্ছে, চা খেয়ে যাচ্ছে। আর আমাদের আমার মনের মতো ফুচকা বাড়িছে, আমি সবাইকে বলি ঝাল দিতে, টক বেশি হয়, নুন কম হয়, ঝাল কম হয়। এই কাকু সবচেয়ে বেস্ট, ঠিকঠাক ছিল। যাই হোক, মাঝখানে ফুচকা বাড়িছে, মানে একদম পুরো মন মতো। হ্যাঁ, মাঝখানে একটু টেনশনে পড়ে গেছিলাম, কারণ আমরা গাড়িটা যেখানে রেখেছি সেখানকার অ্যাড্রেসটা, মানে জায়গাটার নাম কি আমরা জানি না, জিজ্ঞাসা করিনি। এইবার খুঁজে পাচ্ছি না। এবার কিছু কিছু জায়গায় নো এন্ট্রি হয়ে গেছে। সেই লাস্টে টোটো ধরে রিজার্ভ করে সেই তো এদিক ওদিক ঘুরছি, ঘুরে ফাইনালি পেয়েছি। বাবা, এবার একটু শান্তি। আমরা এখন বাজে রাত 8টা। আমরা কল্যাণীতেই আছি, এখন এসেছি কল্যাণীর A9 পুজোটা দেখতে। তো এখানে এক জায়গায় গাড়ি পার্ক করলাম, এবার যাচ্ছি। আমার না খুশি খুশি হচ্ছে কল্যাণী A9, খুব সুন্দর করেছে। ময়ূর, হ্যাঁ ময়ূর, খুব সুন্দর করেছে, ভালো লাগছে। না আসলে মিস করতাম। এটাই বলছিল, হ্যাঁ ময়ূর। আমি উনি A9 বললো না, তখন মনে পড়লো আমরা আগের বছর দেখেছি, ভুলে গেছিলাম নামটা। আর একটা চাপ মা, ধরো ধরো, এখন খাবো ঘুগনি। এই এতক্ষণ পরে একটু ঘুগনি খাচ্ছে, এতক্ষণ চা খেয়েছিল। চা খাও, যাও চা খাও। ঘুগনি খাচ্ছ কেন? চা খাও। হ্যাঁ, খাচ্ছ কি খাবে গো? লস্যি? তুমি খেয়ে দেখো, ভালো লাগলে খাবো। লাগলো, ওই জন্য টাকা করলো। এটা ভালো লাগছে বেশি খেতে, স্ট্রবেরি। হ্যাঁ, ওটা লস্যি কি, ওটা চকলেট লস্যি, এটা স্ট্রবেরি। এটা বেশি ভালো। তোমাদের ভালো লাগে না, চকলেট লস্যিটাই তোমাদের ভালো লাগে। আমি যদি চকলেট পছন্দ করি না, আমার তোমার এটাই। 9টা। এই আমাদের কল্যাণী ঠাকুর দেখা কমপ্লিট হলো। 4টে দেখলাম। প্রথমে দেখলাম ITI, তারপর রথতলা, না প্রথমে ITI, তারপরে দেখলাম তোমার বোট পার্ক, তারপরে রথতলা, তারপরে এই A9। এইবার বাড়ি চলে এসেছি আমরা আমাদের ব্যারাকপুরে। এটা হচ্ছে নবগ্রহ মন্দির, পাঠাঘাট। এখানেও একটা পুজো। শুনতে পাবে না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কালকে ফোন করবো। আচ্ছা যাও। বাজে এখন রাত 10টা 10। আমরা এসছি এখন এই দোকানের তরকারি রুটি খেতে নিতে, টাকানের বায়নায়। ও আর অন্য কোথাও কিচ্ছু খাবে না, আজকে ও তরকারি রুটি খাবে। আর সত্যি কথা বলতে গেলে এই দোকানের তরকারি রুটিটা খুব ভালো হয়। চলে এসছি আমাদের বাড়ির কাছে, আমাদের পাড়ার পুজোটার লাইন।
আমাদের লালি ঢুকে গেল ঘরে, লালিও ঘুমাবে, আমরা ওপরে গিয়ে আমরাও ঘুমাবো।